again. What a... Oh, that is very close. It's out. আফগানিস্তানকে হারিয়ে ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে ইংরেজি বলতে না পেরে রীতিমতো হতাশ হয়ে পড়েছিলেন নাসুম আহমেদ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হেরে ম্যাচ শেষে মেজাজ হারিয়ে কার দিকে তেড়ে গিয়েছিলেন রশিদ খান। চলেন বিস্তারিত জেনে নেই। আফগানিস্তানকে হারানোর পর এবার এশিয়া কাপের সুপার ফোরে ওঠার রাস্তা খুলে গেছে বাংলাদেশের জন্য। সুপার ফোরে ওঠার সমীকরণ একেবারেই সহজ, শুধু তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার দিকে। শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে এশিয়া কাপের সুপার ফোরে উঠে যাবে বাংলাদেশ। এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ যে কয়টি জয় পেয়েছে তার প্রতিটি জয়ই ছিল বাংলাদেশের দেশের মাটিতে, কিন্তু এই প্রথম এবার এশিয়া কাপে আফগানিস্তানকে বিদেশের মাটিতে হারিয়েছে বাংলাদেশ। এবারের এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ যদি কাকতালীয়ভাবে সুযোগ পেয়েও যায় তাহলে কি তারা সেই সুযোগটা কাজে লাগাতে পারবে? অবশ্যই পারবে, বাংলাদেশের সেই এবিলিটি আছে, তবে কিছু ইমপ্রুভমেন্ট আনতে হবে। যেমন ব্যাটিং এ শুধু লিটন দাস আর তানজিদ তামিমের উপর নির্ভর করলে চলবে না। এই যেমন তানজিদ তামিম 52 রানের ইনিংসটা যদি না খেলে যেতেন তাহলে 100 গড় ছাড়াতেও বাংলাদেশকে অনেকটা কষ্ট করতে হতো। এই তো আফগানিস্তানের বিপক্ষে শেষ 5 ওভারে 7 উইকেট হাতে থাকার পরেও বাংলাদেশ করেছিল মাত্র 35 রান। শুধু টপ অর্ডারের ব্যাটসম্যানরা নয়, সব ব্যাটসম্যানদেরকে একটা ধারাবাহিক রান করে যেতে হবে। আর বোলিংয়ে বাংলাদেশের বোলাররা আফগানিস্তানের বিপক্ষে যে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে সেই ধারাবাহিকতা যদি ধরে রাখা যায় তাহলে এশিয়া কাপের সুপার ফোরে যদি সুযোগ পেয়ে যায় ভালো কিছু করতে পারবে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাজিক্যাল বোলিং করে ম্যাচ সেরা হয়েছিলেন নাসুম আহমেদ। তবে ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে একজন কোচ স্টাফকে উপস্থাপকের কাছে সাথে করে নিয়ে যেতে হয়েছিল ইংরেজিকে বাংলায় ট্রান্সলেট করার জন্য। আর এই বিষয়টা নাসুম আহমেদকে বিরাট অস্বস্তিতে ফেলেছিল। তার বডি মুভমেন্ট যদি কেউ একটু মনোযোগ দিয়ে ফলো করে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে তিনি কতটা অস্বস্তিতে ছিলেন। আর এটার অন্যতম কারণ ছিল ইংরেজি না পারা। আর এদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হেরে মেজাজ হারিয়ে ফেলেছিলেন রশিদ খান। খেলায় হার জিত থাকবে, কিন্তু ক্রিকেট যে ভদ্রলোকেদের খেলা এটাও মাথায় রাখতে হবে। কিন্তু রশিদ খান সেটা ভুলে গিয়েছিলেন, আর যে কারণে তিনি এই পাকিস্তানি এই আম্পায়ারের দিকে এভাবে থেড়ে গিয়েছিলেন।